নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি একটা অতি পরিচিত বাঙালিদের খুবই মুখরোচক একটা রেসিপি, যেটা ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। শুধু ভাতের সঙ্গে রেসিপিটা সবথেকে ভালো লাগে। তাহলে চলুন আজকে দুপুরের একটা মজাদার রেসিপি আপনার সাথে শেয়ার করি, যেটা প্রত্যেকেরই অনেক প্রিয়। আর এই রেসিপিটা কিন্তু ছাড়া ভাত একেবারেই অচল। আমি প্রথমে তো কিছুটা পরিমাণ মুগ ডাল ভেজে নিলাম। আর মুগ ডালটাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে শুকনো কড়াই এটাকে নেড়ে নিলাম, নিয়ে ওটার মধ্যে গরম জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে বসিয়ে দিলাম এর মধ্যে সম পরিমাণ মুসুর ডাল, সেটাকেও ধুয়ে আমি জল ঢালার পর মুগের ডালের মধ্যে কিন্তু মুসুর ডালটা দিয়ে দিলাম। এবারে ডাল দুটো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর চলুন ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত কি কাজ করে নিতে হবে সেটাই দেখে নিই, বাকি জোগানটা করে নিই। ডালটা তো ফুটতে শুরু হয়ে গেছে, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর ওপর দিয়ে যতটা ফেনা উঠবে ডাল ফোটানোর পরে, সেই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিলে ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। সব সময় কিন্তু ডালের ওপরের ফেনাটা অবশ্যই ফেলে দেবেন। ডালটা কিন্তু আমার মোটামুটি এখানে সেদ্ধ হয়ে এসেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই মজার হয়। আর আমি নিয়ে নিয়েছি মাছের মাথা, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কানকুগুলো অবশ্যই ফেলে দিয়েছি। দিয়ে মাছের মাথার ঘিলুর অংশ আর মাছের কানকুর অংশগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুরকম মিলিয়ে নিয়েছি। এবারে নুন আর হলুদ মিশিয়ে গরম সর্ষের তেল হয়ে গেলে তাতে অল্প একটুখানি নুন দিয়ে আমি কিন্তু মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই পর্যায়ে মনে রাখতে হবে মাছের মাথাগুলো কিন্তু বেশ লাল করে একটু মচমচে করেই ভাজবো, এতে করে কিন্তু টেস্টটা হয়। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর তেজপাতা। ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আধা ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা খেতে বেশ মজার হয়। আর দুপুরে ভাতের সঙ্গে আমরা বাঙালিরা অনুষ্ঠান বাড়িতে খেয়েও বেশ মজা পাই। আর ঘরে করলে কিন্তু এই একটা রেসিপি দিয়ে মোটামুটি আমাদের দুপুরবেলার খাওয়াটা জমে যায়। দিয়ে দিলাম অল্প একটুখানি টমেটো বাটা, একটুখানি পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ, আদা, অল্প 2-3 কোয়া রসুন বেটে নিয়েছি আমি। এখানে 1 চামচ মতো পেস্ট, 1 থেকে 2 চামচ মতো পেস্ট হয়েছে। টমেটো, রসুন আর একটুখানি আদা আমি বাটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি অর্ধেক টমেটো বাটা। এবারে কিন্তু এর মধ্যে রেগুলার গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে আমার মশলাটা। এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো অল্প একটুখানি চিনি, 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম টমেটোগুলোকে। টমেটোটা একটা গোটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষে নেব। দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু তেল মোটামুটি ছাড়তে শুরু হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ আসছে। আর এই ডাল কিন্তু খেতে অসাধারণ লাগে। এবারে মাছের মাথাগুলোকে আমি ভেজে নিয়েছিলাম লাল করে, সেগুলোকে হাতে করে একটুখানি ভেঙে নিলাম। আর লাল করেই ভাজলে কিন্তু মাছের মাথা দিয়ে অসাধারণ লাগবে এই রেসিপিটা। এবারে মশলার মধ্যে মাছের মাথা, ভাজা মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব এই মশলার সঙ্গে মাছের মাথাটাকে। এইভাবে যদি মাছের মাথাটা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়। আর মাছের যে একটা মাছ ভাজা অনেকে খেতে পছন্দ করেন না, যা এই রেসিপি তারাও কিন্তু খাবেন। আর একটা সুন্দর ফ্লেভারও আসবে মাছের মাথাটা কিন্তু এইভাবে আমরা কষিয়ে নেব। আবার একটু খুন্তি দিয়ে আমি একটু ভেঙেও দিলাম, যাতে মাছের মাথাটা ভালো করে মশলার সঙ্গে কষানো যায়। দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে কিন্তু মাথাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে পুরো মাছের মাথাটা। আর এবারে কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটুখানি গরম মশলা, আবারও হাতে গড়া গরম মশলা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ আর মসুর ডালটা। এই দুরকম ডাল দিয়ে কিন্তু মাছের মাথা করলে অসাধারণ হয় মাছের মাথা। এবারে ভালো করে মশলার সঙ্গে ডালটাকে মিশিয়ে দিলাম।
আর নুনটা পারফেক্ট আছে কিনা একটু চেক করে নিতে পারেন এই সময়। আর ডালটা কিন্তু টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম পরিমাণ অল্প একটুখানি নুন, দরকার প্রয়োজন বোধে একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এবারে আমি একটুখানি গরম মশলা, ডালটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো তার সঙ্গে 1 চামচ ভাজা মশলা। আর দিয়ে দেবো ঘরে ভাজা মশলা যেটা আমি ইউজ করি, সেই ভাজা মশলা কিন্তু দেবো। ডালটা কিন্তু ভালোভাবে ফুটতে দিতে হবে। এই যে ভাজা মশলা আমি নিয়ে নিয়েছি 1 চামচ,